नबी के चिनते होले एसो कामिल पीरर दरबारे, कामिल पीरर दरबारे। नबी के चिनते होले एसो कामिल पीरर दरबारे। अरे पीरेर चेहराते नूरे मुस्ताफा बिराज करे, पीरेर चेहराते मुर्शिদের चेहराते नूरे मुस्ताफा बिराज करे। আলমের বাদশা বলবেন যাও আমার উম্মতি যাও যাও যাও, তোমার জন্য আল্লাহর রহমতের জান্নাত অপেক্ষা করেছে, তুমি জান্নাতি হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। ওই লোকটা বলবে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি একা একা কেমন করে জান্নাতে যাই? ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে অমুক অমুক ব্যক্তিকে বড় ভালোবাসতাম, অমুক অমুক ব্যক্তিকে বড় প্যার করতাম। ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে না নিয়ে একা একা কি করে জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ফেরেশতারা বলবেন রব্বি আল্লাহ এই ব্যক্তি একা একা জান্নাতে যেতে চাইছে না, এ আরো কাউকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাইছে। আমার আল্লাহ বলবেন এই ফেরেশতারা আমার ওই উম্মতিকে আমার হাবিবের হাতে ছেড়ে দাও, হাবিবের হাওয়ালা করে দাও, আমার হাবিব ওকে জান্নাতে নিয়ে যাবে। আমি ওই ব্যক্তির সঙ্গে আরো 7 জনকে জান্নাতি বানিয়ে দিলাম। ইমানদার যেন হয়। আল্লাহু আকবার। আরম্ভ করেছেন 3 মাইল দূরে একদল পিপিলিকা, 3 মাইল দূরে একদল পিপিলিকা নিজেদের মধ্যে বলা বলি করছে। পিপিড়েদের দলপতি, পিপিড়েদের সরদার বলছে, পিপিলিকাদের সরদার বলছে এই পিপিলিকারা তোমরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো, তোমরা তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে পৌঁছে যাও, পৌঁছে যাও। তার কারণ এই রাস্তা দিয়ে হযরত সুলাইমান পয়গম্বর এবং তিনার সঙ্গী সাথীরা এলে পরে তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে, তোমাদেরকে পদদলিত করে মেরে ফেলবে, তোমরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। পিঁপড়েদের দলপতি পিঁপড়েদেরকে বলছে আল্লাহর নবী হযরত সুলাইমান পয়গম্বর উনি 3 মাইল দূর থেকে পিঁপড়েদের দলটাকে দেখতেও পেলেন এবং পিঁপড়েদের কথাবার্তা উনি নিজের কানে শুনতেও পেলেন। সুলাইমান পয়গম্বর পিঁপড়েদের কথোপকথন শুনতে পেয়ে উনি মুচকি মুচকি হাসতে থাকে। ও ভাইরা বাবাজিরা আমার, আজ পর্যন্ত পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ভাষাতাত্ত্বিক কেউ বলতে পারলো না যে পতঙ্গ এই ভাষায় কথা বলে, কীট পতঙ্গ এই ভাষায় কথা বলে, সরীসৃপ এই ভাষায় কথা বলে, জন্তু জানোয়াররা এই ভাষায় কথা বলে। আজ পর্যন্ত কোন মানুষের দ্বারা বলা সম্ভব হলো না। কিন্তু আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর উনি 3 মাইল দূর থেকে পিঁপড়েদের দলটাকে নিজের চোখে দেখতে পেলেন এবং পিঁপড়েদের ভাষা উনি বুঝতে পারলেন। পিঁপড়েদের কথাবার্তা শুনতে পেয়ে যদি সুলাইমান পয়গম্বর মুচকি মুচকি হাসতে থাকেন, আনন্দিত হন, আরে মালদা জেলার জমিন থেকে, মালদা জেলার মাহফিল থেকে নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়লে আরে নবী মুস্তাফা আমার উম্মতের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া যদি পিঁপড়েদের কথাবার্তা সুলাইমান পয়গম্বর শুনতে পান, আরে মালদা থেকে উম্মতের দরুদ সালাম মদিনাওয়ালা শুনতে পান, যদি 3 মাইল দূর থেকে সুলাইমান পয়গম্বর পিঁপড়েদেরকে দেখতে পান, আমার মদিনাওয়ালা মুস্তাফাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আনলিমিটেড পাওয়ার দান করেছেন, আনলিমিটেড ক্ষমতা দিয়েছেন। আরে মদিনাওয়ালা মুস্তাফা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে পৃথিবীর জমিন থেকে আল্লাহর লৌহ কলমকে দেখতে পান। নবী মুস্তাফা আমার দুনিয়ার জমিন থেকে জান্নাতের খবর বলেন, নবী মুস্তাফা আমার দুনিয়ার জমিন থেকে জাহান্নামের খবর বলেন, নবী মুস্তাফা আমার দুনিয়ার জমিন থেকে ভূমণ্ডল নভমণ্ডলের খবর বলেন, নবী মুস্তাফা আমার দুনিয়ার জমিন থেকে যে কোনো উম্মতের খবর বলতে পারে। অনেকে বলে নবী গায়েব জানেন না, গায়েব
জানেন না? আস্তাগফিরুল্লাহাল আযীম। আরে নবী কথার মানেই হলো গায়েব বাতানে ওয়ালা। নবী কথার অর্থই হলো গায়েবের সংবাদদাতা। নবী কথার মানেই হলো গায়েবের খবর দেনেওয়ালা। নবী কথার অর্থটাই তো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আজিজানে মুহতারাম, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন একদিন সাহাবিয়ে রাসূলদের সামনে বয়ান রাখছেন। নবী আমার কথোপকথন করতে করতে সাহাবী রাসূলদের সামনে বলেন, শোনো শোনো আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে তারা হলো সবচাইতে বুদ্ধিমান, তারা হলো সবচাইতে বিচক্ষণ, তারা হলো সবচাইতে বিচক্ষণতা সম্পন্ন কারা? যারা মওতের কথা বেশি বেশি ইয়াদ করে, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, মওতের কথা বেশি বেশি ইয়াদ করে। আল্লাহর নবী দো আলামের বাদশা এর দ্বারা কি বোঝাতে চাইলেন? এটাই আমার নবী বোঝাতে চাইলেন, যদি কোনো মানুষ মৃত্যুকে সিরিয়াসলি ইয়াদ করে, মওতের কথা সিরিয়াসলি স্মরণ করে, সে তাস খেলাতে জড়িত হতে পারবে না। মওতের কথা স্মরণ করলে জুয়া খেলাতে জড়িত হতে পারবে না। মওতের কথা স্মরণ করলে দুর্নীতি করাপশনে জড়িত হতে পারবে না। মওতের কথা সিরিয়াসলি ইয়াদ করলে সে নামাজ ছাড়তে পারবে না। মওতের কথা সিরিয়াসলি ইয়াদ করলে সে রোজা ছাড়তে পারবে না। মওতের কথা সিরিয়াসলি ইয়াদ করলে আমল ছাড়তে পারবে না। মওতের কথা সিরিয়াসলি ইয়াদ করলে সে বুরাই থেকে হেফাজত থাকতে পারবে। এই জন্য নবী আমার নূরের জবানে এলান করে দিলেন যে পৃথিবীর জমিনে যে ব্যক্তি মওতের কথা স্মরণ করে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান বিচক্ষণ। ও ভাইরা বাবাজিরা আমার, এই পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে মানুষের টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব হয়, পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে মানুষের ঘর বাড়ি নিয়ে দ্বন্দ্ব হয়, পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে মানুষের জমি জায়গার অংশ নিয়ে দ্বন্দ্ব হয়, পৃথিবীর সঙ্গে মানুষ, পৃথিবীর মধ্যে মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন বিষয় আশয় নিয়ে দ্বন্দ্ব হয়ে থাকে। কিন্তু মওত এমন একটা সাবজেক্ট, মৃত্যু এমন একটা সাবজেক্ট বাবা, যে মওতের ব্যাপারে কারোর সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। সকলেই একমত, সকলেই একমত যে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। ও ভাইরা বাবাজিরা আমার, এই পৃথিবী ছাড়ার পূর্বে, এই দুনিয়া ত্যাগ করার পূর্বে যেন আমরা পরিপূর্ণ প্রিপারেশন গ্রহণ করে যেতে পারি। যেমন মাধ্যমিকের পরীক্ষা দিতে গেলে প্রিপারেশন গ্রহণ করে যেতে হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে প্রিপারেশন গ্রহণ করে যেতে হয়, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির পরীক্ষা দিতে গেলে যেমন প্রিপারেশন নিয়ে যেতে হয় এক্সাম সেন্টারে। তো মুমিন বান্দার জন্য কবর হলো এক্সাম সেন্টার। মুমিন বান্দার জন্য, ঈমানদারের জন্য, ঈমানওয়ালার জন্য, বিশ্বাসীর জন্য কবর হলো এক্সাম সেন্টার। ওই কবর নামক এক্সাম সেন্টারে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে পূর্ণ প্রিপারেশন গ্রহণ করে যেতে হবে। তাই বলছে কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী ইয়া হাবিবি। নবী পাক নাচে নালে, নবী পাক নাচে নালে দুইটি কুলে জেনে রাখিস পথ হারাবে। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। ধন্য সাহাবীরা সেই নবীকে পেয়ে তারা, নবীর প্রেমে ব্যাকুল থাকিত পাগল পারা। আকা মাওলা বলে, আকা মাওলা বলে নবীর কদম তলে লুটাই জানো মাল সবে। আকা মাওলা বলে নবীর কদম তলে লুটাই জানো মাল সবে। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। মান নবিयों का बोले
ওই কবরে সওয়াল হলে, আরে যদি না চিনতে পারো ভাসিবে নয়ন জলে। কঠিনই হাসরেতে মিজানেতে, কঠিনই হাসরেতে মিজানেতে, আশিকের ভরসা আমার নবী নবে। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী 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 নবী। আচ্ছা ভাই, মনে করুন সাপোজ মাধ্যমিক পরীক্ষা আগামী কাল বেলা 12টার সময়, সাপোজ আমি বোঝানোর জন্য বলছি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যে কোনো পরীক্ষা মনে করুন আগামী কাল বেলা 12টায় স্টার্ট হবে। আচ্ছা ভাই, বেলা 10টার সময় যদি প্রশ্নপত্র আউট হয়ে যায়, বেলা 10টায় যদি প্রশ্নপত্র আউট হয়ে যায়, আর ওই আউট হয়ে যাওয়া প্রশ্নপত্রে যদি পরীক্ষা হয়, একটা ছাত্র ছাত্রীকেও ফেল করবে ভাই? কেউ ফেল করবে না। মাত্র 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে যদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, একটাও ছাত্র ছাত্রী কেউ ফেল করবে না যদি ওই কোশ্চেন পেপারে পরীক্ষা হয়। মুসলমান ভাইরা বাবাজিরা আমার, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার, মুমিন বান্দার কবরে কি প্রশ্নপত্র আসবে, কবরে কি প্রশ্ন করা হবে, কি কি প্রশ্ন করা হবে, আল্লাহর নবী আমার 2 ঘন্টা আগে নয়, নবী আমার 2 দিন আগে নয়, নবী আমার 1 বছর 2 বছর আগে নয়, নবী মুস্তাফা আমার আজ থেকে 1500 বছর পূর্বে কবর মঞ্জিলের প্রশ্নপত্রখানি আউট করে দিয়েছে। আচ্ছা, কবরের প্রশ্নপত্র যদি 1500 বছর আগে আউট হয়ে যায়, তো আর কেউ ফেল করবে? প্রশ্নপত্র তো অনেক আগে ফাঁস হয়ে গেছে। যদি মাধ্যমিকের প্রশ্নপত্র 2 ঘন্টা আগে ফাঁস হয়ে যায়, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র 2 ঘন্টা আগে ফাঁস হয়ে যায়, যদি ওই প্রশ্নপত্রে পরীক্ষা হয়, কেউ ফেল করবে না, করবে না। কিন্তু নবী মুস্তাফা আমার 1500 বছর পূর্বে কবর মঞ্জিলের প্রশ্নপত্রটা ফাঁস করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন। তো কারুর তো ফেল করার কথা নয়, কিন্তু ফেল করবে তারা, ফেল করবে তারা। আজকের দিনে যারা বলছেন নবীর আব্বা মা জাহান্নামী, ফেল তারা করবে। যারা বলবেন নবীর ইলমে গায়েব ছিল না, ফেল তারা করবে। যারা বলবেন নবীকে আখেরি নবী মানা যাবে না, ফেল তারা করবে। যারা বলবেন নবীর কোনো পাওয়ার নেই, ফেল তারা করবে। যারা বলবেন নবীর কোনো ক্ষমতা নেই, ফেল তারা করবে। যারা বলবেন নবীকে নূর মানলে শিরক হয়ে যাবে, নবীকে মাটি বলতে হবে, ফেল তারা করবে। যারা আহলে বায়তের দুশমন হবে, ফেল তারা করবে। যারা নবী মুস্তাফার খানদানের দুশমন হবে, ফেল তারা করবে। যারা গৌসে আজমের দুশমন হবে, ফেল তারা করবে। যারা গরিব নামাজের দুশমন হবে, ফেল তারা করবে। যারা আল্লাহ ওয়ালাদের দুশমন হবে, ফেল তারা করবে। যারা কোরআনের দুশমন হবে, ফেল তারা করবে। যারা দ্বীন ইসলামের দুশমন হবে, ফেল তারা করবে। আরে যারা মুস্তাফার আশিক হবে, মুরতাজার আশিক হবে, আহলে বায়তের আশিক হবে, যারা নামাজের পক্ষে থাকবে, রোজার পক্ষে থাকবে, হজের পক্ষে থাকবে, যাকাতের পক্ষে থাকবে, শরীয়তের পক্ষে থাকবে, যারা কোরআনে পাকের পক্ষে থাকবে, দ্বীন ইসলামের পক্ষে থাকবে, যারা নবী মুস্তাফার সচ্চা মুহাব্বতকারী হবে, মুহাব্বতকারী হবে, তারা আমার নবী মুস্তাফার সাদকায় কবর মঞ্জিলেও পাশ করে যাবে। ও ভাইরা বাবাজিরা আমার, মাধ্যমিক পরীক্ষা আগে যেমন হতো, প্রথমে প্রি টেস্টের পরীক্ষা হতো, প্রথমে প্রি টেস্টের পরীক্ষা হতো, তারপরে টেস্টের পরীক্ষা হতো, তারপরে সেন্টারের এক্সাম ফাইনাল পরীক্ষা হতো। কবর মঞ্জিলে বান্দাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, এই বান্দা বলো, বলো তোমার রব কে? বান্দা যদি জবান থেকে বলে রব্বি আল্লাহ, আল্লাহ হলেন আমার রব,
প্রশ্নের উত্তরটা 100% সঠিক। রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। আচ্ছা, আল্লাহকে যদি রব বলে স্বীকার করে নেওয়া হয়, আর তো প্রশ্ন হওয়ারই কথা নয়, আর তো প্রশ্ন হওয়ারই কথা নয়। কিন্তু আমার আল্লাহ বলবেন ফারিস্তারা, ও আল্লাহকে তো রব বলে মেনে নিল, ঠিকই আছে, কিন্তু ওকে জিজ্ঞাসা করো ও দুনিয়াতে কোন ধর্মের অনুসারী ছিল। পৃথিবীর জমিনে বিভিন্ন ধর্ম রয়েছে, পৃথিবীর জমিনে বিভিন্ন রিলিজিয়াস রয়েছে, ওকে জিজ্ঞাসা করো ও কোন ধর্মের অনুসারী ছিল। দ্বিতীয় প্রশ্ন হবে, মানে টেস্টের পরীক্ষায় বান্দা পাস করে গেল, এবার টেস্টের এক্সাম হবে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, এই বান্দা বলো বলো তোমার দিন ধর্ম কি ছিল বলো। বান্দা যদি জবান থেকে উত্তর দিতে পারে আমার দিন ধর্ম হলো ইসলাম, বান্দা যদি উত্তর দিতে পারে উত্তরটা 100% সঠিক উত্তর, তাহলে প্রথম পরীক্ষায় বান্দা পাস করলো, টেস্টের পরীক্ষায়, দ্বিতীয় পরীক্ষায় বান্দা পাস করে গেল। তারপরেও আমার আল্লাহ বলবে হ্যাঁ ঠিক আছে, ও আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, ঠিক আছে, ও ওর ধর্মকে দ্বীন ইসলাম বলে মেনে নিয়েছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কবর মঞ্জিলে আল্লাহর নবী আমার হাজির হয়ে যাবে। আমার নবীকে কবর মঞ্জিলে হাজির করা হবে। নবীকে কবর মঞ্জিলে হাজির করা হলে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বলো বান্দা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই বান্দা বলো বলো মা কুনতা তাকুলু, নবীর দিকে ইশারা করে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই বান্দা বলো বলো ইনার সম্পর্কে তুমি কি ধারণা করতে, বলো ইনাকে কি বলতে। আচ্ছা, যদি দুনিয়াতে কেউ বলে নবীর আব্বা মা সব জাহান্নামী, ও কবরে পাস করবে না ফেল করবে গো? পাস করবে। দুনিয়াতে যদি কেউ বলে নবীকে নূর মানা চলবে না, ও পাস করবে না ফেল করবে? দুনিয়াতে যদি কেউ বলে নবীর ক্ষমতা কিছু ছিল না, নবীর ইলমে গায়েব ছিল না, নবীর কোনো পাওয়ার ছিল না, নবীর কোনো হাইসিয়াত ছিল না, আরে নবী তো নিজেই নফসি নফসি করবে, আমাদের আর কি উপকার করবে, এই রকম চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ দুনিয়াতে চলে, ও কবর মঞ্জিলে পাস করবে না ফেল করবে? ফেল করবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, দুনিয়ার জমিনে যদি কেউ নবীর मोहब्बत करने वाला হয়, আলে নবীর मोहब्बत करने वाला হয়, নবীর খানদানের मोहब्बत करने वाला হয়, আল্লাহ ওয়ালাদের मोहब्बत करने वाला হয়, আমার নবী মুস্তাফার সাদকায় সে কবর মঞ্জিলে পাস করে যাবে। যখন বান্দাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ইনার সম্পর্কে তুমি কি ধারণা করতে, বলো। বান্দা যদি নবীর আশিক হয়ে থাকে, নবীর প্রেমিক হয়ে থাকে, নবীর দিওয়ানা হয়ে থাকে, ওর জবান থেকে বেরিয়ে আসবে হাযা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন আল্লাহর রাসূল। আমার আল্লাহ বলবেন এই ফেরেশতারা ওয়াপাস করো, ওয়াপাস করো, রিটার্ন করো, যেহেতু আমার হাবিবুল্লাহ নবী মুস্তাফাকে চিনতে পেরে গিয়েছে কবর মঞ্জিলে, আর বান্দাকে প্রশ্ন করা হবে না, হবে না, হবে না। আমার হাবিবের সাদকায়, আমার হাবিবের সাদকায় আমি ওই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দিলাম। বান্দাকে, বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দিলাম, আর প্রশ্ন করতে হবে না, হবে না, হবে না। এবার তুমি রিটার্ন করো, তোমরা রিটার্ন করো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে কবর মঞ্জিলে নবীকে চিনতে গেলে দুনিয়ার জমিনে আরে নবী ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। দুনিয়ার জমিনে নবী ওয়ালাদেরকে ভালোবাসতে হবে, নবী ওয়ালাদের সঙ্গে নিসবত রাখতে হবে, নবী ওয়ালাদের সম্পর্কে ভালো চিন্তা ভাবনা রাখতে হবে। আমার হযরতে আবু বকর সিদ্দিক উনি হলেন নবীওয়ালা, হযরতে ওমর ফারুক উনি হলেন নবীওয়ালা, হযরতে উসমানে গনি উনি হলেন নবীওয়ালা, মাওলায়ে কায়নাত উনি হলেন নবীওয়ালা, ইমামে হাসান ও হুসাইন উনি হলেন নবী, ওনারা হলেন নবীওয়ালা, সাহাবীয়ে রাসূল যত সবাই হলেন নবীওয়ালা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন বান্দা যারা, তারা সকলেই নবীওয়ালা, নবীওয়ালা, নবীওয়ালা। আজকে যে আশরাফি দুলহা আপনাদের এখানে আসছেন উনিও হলেন নবীওয়ালা।
নাবিওয়ালাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে, নাবিওয়ালাদের কথা মতো চললে, নাবিওয়ালাদের পদাঙ্ক অনুসরণ করলে ইনশাআল্লাহুল আজিজ কবর মঞ্জিলেও মুস্তাফাকে চিনতে সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এখানে পশ্চিম দিক কোনটা মনে হচ্ছে? এদিকটা পশ্চিম। আচ্ছা আচ্ছা, এটা পশ্চিম দিক, কিন্তু জানা আমার মনে হচ্ছে এটা পশ্চিম দিক, কারণ সফর করলে অনেক সময় দিক নির্ণয় একটু ডিস্টার্ব। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমরা যখন নামাজ আদা করি পশ্চিম দিকে মুখ করে নামাজ আদা করি, হ্যাঁ না? কেন না, পশ্চিম দিকে কিবলা অবস্থিত, পশ্চিম দিকে বাইতুল্লাহ শরীফ অবস্থিত। এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে, বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে আমরা নামাজ আদা করি। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ইন্ডিয়ার যত মুসলমান সব পশ্চিম দিকে মুখ করে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদা করে। বলা বাহুল্য, ইন্ডিয়ার কাবা হলো কাবা বাইতুল্লাহ, পাকিস্তানের কাবা হলো কাবা বাইতুল্লাহ, বাংলাদেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আরবের কাবা হলো কাবা বাইতুল্লাহ, জর্ডানের কাবা হলো কাবা বাইতুল্লাহ, মিশরের কাবা হলো কাবা বাইতুল্লাহ, লেবাননের কাবা হলো কাবা বাইতুল্লাহ, সমগ্র এশিয়া মহাদেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, ইউরোপের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আফ্রিকার কাবা হলো কাবা বাইতুল্লাহ, আমেরিকার কাবা হলো কাবা বাইতুল্লাহ, গোটা পৃথিবীর কাবা হলো কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতুল্লাহ। আর কাবার কাবা হলেন আপনার আমার নবী রাসূলুল্লাহ। কাবার কাবা হলেন আপনার আমার নবী রাসূলুল্লাহ। এই জন্য বারেলির জমিন থেকে, বারেলির ধরতি থেকে ইমাম ইশক মোহাম্মদ পুকার দিয়ে দিলেন কে হাজিও 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 आओ शहंशाह का रोज़ा देखो के हाजियो आओ शहंशाह का रोज़ा देखो के हाजियो आओ शहंशाह का रोज़ा देखो। काबा तो देख चुके, काबे का काबा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। ভাইরা বাবাজিরা আমার, কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবী তো আলমের বাদশা কেমন ভাবে উম্মতের উপকার করবেন, দেখুন কেমন ভাবে উম্মতের উপকার করবেন। কিয়ামতের কঠিন দিনে একজন আম মানুষের নেকি বদি ওজন করা হবে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় একজন আম মানুষের নেকি বদি ওজন করা হবে। যখন ওই আম মানুষের নেকি বদি ওজন হবে, দেখা যাবে ওই মানুষটার নেকির পাল্লা বড় হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। যখন নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহর নবী দো আলমের বাদশা নবী আমার মিজানের পাল্লার কাছে যাবেন, গিয়ে বলবেন এই ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, রুখে যাও, আমার পক্ষ থেকে কিছু দেওয়ার রয়েছে। আল্লাহর নবী আমার কাগজের ন্যায় একটা বস্তু ওই আম মানুষটার নেকির পাল্লার দিকে যখন চাপিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে ওই বান্দার নেকির পাল্লাটা গুনার পাল্লার চাইতে ভারী হয়ে যাবে। নেকির পাল্লাটা গুনার পাল্লার চাইতে যখন ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি বলবে হুজুর আপনি এমন কোন ব্যক্তি আমার এত বড় কঠিন বিপদের সময় আমায় সাহারা দিতে এলেন? দয়ার নবী আমার বলবেন এই আমার অমুক উম্মতের পুত্র অমুক, তুমি ভালো করে আমার চেহারার দিকে দেখো, এই রকম চেহারা আর কারো দেখেছো নাকি? আমি হলাম তোমার আখেরি জামানার পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ কাজে এলো না, টাকা পয়সা কাজে এলো না, বিবি বাচ্চা কাজে এলো না,
আপনি কি এমন জিনিস চাপিয়ে দিলেন? नारे तकबीर, আল্লাহ नारे तकबीर, আল্লাহ नारे रिसाला, ইয়া রাসূলুল্লাহ नारे रिसाला। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কি এমন জিনিস চাপিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক আমার নেকির পাল্লাটাকে ভারী করে দিলেন হুজুর। দয়ার নবী আমার বলবেন, শোনো শোনো আমার আশিক উম্মতি, তুমি ভালো করে শোনো। তুমি মালদা জেলার অমুক মেহফিল থেকে আমার শানে দরুদ সালাম পড়তে, তুমি ঈদগার ময়দানে আমার শানে দরুদ সালাম পড়তে, তুমি জুলুসে মুহাম্মাদিতে আমার শানে দরুদ সালাম পড়তে, তুমি মিলাদে মুস্তাফায় আমার শানে দরুদ সালাম পড়তে, তুমি সমস্ত আশিকদের মেহফিলে আমি নবীর শানে বেশি বেশি মোহাব্বতের সঙ্গে দরুদ সালাম পড়তে, তোমার টোটাল জিন্দেগির দরুদ সালামগুলি কারোর আন্ডারে ছিল না, কোনো ফারিস্তার আন্ডারে ছিল না। তোমার টোটাল জিন্দেগির দরুদ সালামগুলি আমি নবী মুস্তাফা আমার নবুয়াতের দফতরে আমি গচ্ছিত করে রেখেছিলাম। আজ তোমার এই কঠিন বিপদের দিনে তোমার দরুদ সালাম পাঠ করাগুলি আমি তোমার নেকির পাল্লার দিকে চাপিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি নবীর সাদকায় তোমার নেকির পাল্লাটাকে ভারী করে দিয়েছে। আল্লাহর নবী দু আলমের বাদশা বলবেন, যাও আমার উম্মতি যাও যাও যাও, তোমার জন্য আল্লাহর রহমতের জান্নাত অপেক্ষা করেছে, তুমি জান্নাতি হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। ওই লোকটা বলবে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি একা একা কেমন করে জান্নাতে যাই? ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে অমুক অমুক ব্যক্তিকে বড় ভালোবাসতাম, অমুক অমুক ব্যক্তিকে বড় প্যার করতাম, ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে না নিয়ে একা একা কি করে জান্নাতে যাব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বি আল্লাহ এই ব্যক্তি একা একা জান্নাতে যেতে চাইছে না, এ আরো কাউকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাইছে। আমার আল্লাহ বলবেন, এই ফেরেশতারা আমার ওই উম্মতিকে আমার হাবিবের হাতে ছেড়ে দাও, হাবিবের হাওয়ালা করে দাও, আমার হাবিব ওকে জান্নাতে নিয়ে যাবে। আমি ওই ব্যক্তির সঙ্গে আরো 7 জনকে জান্নাতি বানিয়ে দিলাম। ইমানদার যেন হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তাহলে দেখুন, যে মানুষটার দোজখী হওয়ার কথা, জাহান্নামী হওয়ার কথা, আরে মুস্তাফার সাদকায় হাবিবুল্লাহর সাদকায় রহমতে আলমের সাদকায় ওই মানুষটা জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতি হচ্ছে। শুধু তাই নয়, আরো 7 জনকে নিয়ে জান্নাতে যাচ্ছে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া একজন আম মানুষ যদি 7 জনকে নিয়ে জান্নাতে যেতে পারে, তো পিরানে পীর গৌসে আজম কত জনকে নিয়ে যাবে? হিন্দাল ওয়ালি গরিব নামাজ কত জনকে নিয়ে যাবে? আরে আশরাফি দুলহা কত জনকে নিয়ে যাবে? সিদ্দিকে আকবর কত জনকে নিয়ে যাবেন? ফারুকে আজম কত জনকে নিয়ে যাবেন? হযরতে উসমানে গনি কত জনকে নিয়ে যাবেন? মাওলায়ে কায়নাত কত জনকে নিয়ে যাবেন? আর দোনো আলমের মালিক ও মুখতার রহমতে আলম নবী, উনি উনার শাফাআতে কত কোটি কোটি উম্মতি জান্নাতি হয়ে যাবে। আর এরা বলছে, বাবা কারোর কোনো ক্ষমতা নেই, সব আমলের দ্বারাই হবে। আমি বলি, কত আমল করেছে সেই দিন দেখা যাবে। হায় হায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কিয়ামতের দিনে আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করেন, এই আবু বকর দুনিয়ার জমিনে তুমি কি আমল করেছো? আমি আবু বকর বলবো, এই রব্বি আল্লাহ আমি সেরকম কিছু আমল করতে পারি নাই, তেমন কিছু আমল করতে পারি নাই। রব্বি আল্লাহ আমি এই আমলটা করেছি আল্লাহ আপনার হাবিবুল্লাহ নবীকে, আপনার কমলিওয়ালা নবীকে, রহমতে আলম নবীকে, নূরে মুজাসসাম নবীকে আমি আবু বকর নিজের জানের থেকে বেশি মোহাব্বত করেছি, আমার জানের থেকে আমি বেশি মোহাব্বত করেছি। আল্লাহ এটাই হলো আমার দুনিয়ার জিন্দেগির আমাল। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আজিজানে মুহতারাম, আজকের এই মাহফিলের
সাদকায় আজকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবের কারণে আপনার আমার তাকদীরকে চমকে দিতে পারে। দেখুন, আমি পূর্বেই বলেছি, আগে বলেছি, আল্লাহ ওয়ালা হতে গেলে আগে নবী ওয়ালা হতে হবে। আগে নবী ওয়ালা হতে হবে। নবীকে চিনতে হলে, নবীকে চিনতে হলে এসো কামিল পীরের দরবারে। জনাব আসাদুল ভাইয়ের তরজি আমি বলার চেষ্টা করছি। নবীকে চিনতে হলে, ইনার সঙ্গে আমার প্রথমবার মুলাকাত হয়েছিল আমার বাড়ির পাশে হযরতে দিওয়ান শাহ আলাইহির রহমার দরবারে। নবীকে চিনতে হলে এসো কামিল পীরের দরবারে, কামিল পীরের দরবারে। নবীকে চিনতে হলে এসো কামিল পীরের দরবারে। আরে পীরের চেহারাতে নূরে মুস্তাফা বিরাজ করে, পীরের চেহারাতে মুর্শিদের চেহারাতে নূরে মুস্তাফা বিরাজ করে। কুরআনে আল্লাহ, কুরআনে আল্লাহ ফরমান জারি করে, কুরআনে আল্লাহ ফরমান জারি করে। আল্লাহর ওয়ালিদের ভয় নাই, আল্লাহর ওয়ালিদের ভয় নাই দুনিয়া ও আখিরে, দুনিয়া ও আখিরে। নবীকে চিনতে হলে এসো কামিল পীরের দরবারে। সপ্ত সমুদ্র পঞ্চ নদী দেহের অন্তরে। এটা খানকাহি কথা বাবা। এই মানব ওজুদের মধ্যে, হিউম্যান বডির মধ্যে আল্লাহ পাক পাহাড় দান করেছেন, পর্বত দান করেছেন, নদ নদী দান করেছেন। গোটা পৃথিবীতে যা রয়েছে আপনার আমার এই হিউম্যান বডিতে তা রয়েছে। আল্লাহ ওয়ালাদের কাছে জানতে হয় বাবা। তাই বলছে পঞ্চ নদী সপ্ত সমুদ্র পঞ্চ নদী দেহের অন্তরে, পঞ্চ সপ্ত সমুদ্র পঞ্চ নদী দেহের অন্তরে, সপ্ত সমুদ্র পঞ্চ নদী দেহের অন্তরে। 3.5 হাত জমিতে, 3.5 হাত জমিতে 9 বাতুন বিরাজ করে, 3.5 হাত জমিতে 9 বাতুন বিরাজ করে। নবীকে চিনতে হলে, নবীকে চিনতে হলে এসো কামিল পীরের দরবারে, নবীকে চিনতে হলে এসো কামিল পীরের দরবারে। बहुत खूब, बहुत खूब। पापी হলেও মেহবুব, পাপী হলেও মেহবুব আল্লাহর ওয়ালিদের শ্রদ্ধা করে, পাপী হলেও মেহবুব আল্লাহর ওয়ালিদের শ্রদ্ধা করে। আরে মুর্শিদ পিয়া সাহারা, মুর্শিদ পিয়া সাহারা, মুর্শিদ পিয়া সাহারা আমাদের সবার তরে, মুর্শিদ পিয়া সাহারা আমাদের সবার তরে। নবীকে চিনতে হলে, নবীকে চিনতে হলে, নবীকে চিনতে হলে এসো। तकबीर। ऐसा नहीं भाई, अभी सुनेंगे ना, तैयार होकर आए हैं, बस कुछ ही देर में देने वाले हैं। वो तेवर दिखाइए इंशाअल्लाह ताला। आज उम्मीद रखते हैं कि हजरत भी अपना तेवर दिखाएंगे। जरा झूम के नारे तकबीर, दोनों हाथों को उठा के, जिन जिन लोगों के हाथ दोनों सलामत है दोनों हाथों को उठाए और लब्बैक या रसूल अल्लाह को वो नारा लगाइए जी आवाज हम सब की मदीना तक पहुंच जाए। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसलके आला हजरत, फैजान औलिया इकराम,
जिंदाबाद फैजान हुजूर अशरफुल औलिया जिंदाबाद लब्बैक या रसूल अल्लाह लब्बैक या दोनों रसूल हाथों को उठा के बिल्कुल जज्बाती होके लब्बैक या रसूल अल्लाह या रसूल अल्लाह 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 लब्बैक या रसूल अल्लाह। এখনই শেষ করব কারণ আমার সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গিয়েছে। জানাই বারায়ে রবিউল আউয়ালের মোবারকবাদ, জানাই বারায়ে রবিউল আউয়ালের মোবারকবাদ। আমি আগে ভাবতাম যে বোধহয় উর্দু ছাড়া ওই বাংলাতে নাতে মুসলমান হয় না। জানাই বারায়ে রবিউল আউয়ালের মোবারকবাদ, 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 মোবারকবাদ। আজ এসেছেন মক্কা নগরে নূরে আহমদ, আজ এসেছেন মক্কা নগরে নূরে আহমদ। পরেছেন প্যারে নবী শাফাতি তাজ, পরেছেন প্যারে নবী শাফাতি তাজ, পরেছেন প্যারে নবী শাফাতি তাজ। আর করেছেন হাসিল মাওলার গোপন রাজ, করেছেন হাসিল মাওলার গোপন রাজ। याद रखिएगा জানি হেদায়েতের মালিক আমার আল্লাহ আহাদ, আল্লাহু আকবার কবীরা। জানি হেদায়েতের মালিক বেশক আল্লাহ আহাদ, জানি জানি হেদায়েতের মালিক বেশক আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ। সব কিছুতেই ওয়াসিলা নবী মুহাম্মদ, সব কিছুতেই সব কিছুতেই সব কিছুতেই ওয়াসিলা নবী মুহাম্মদ, সব কিছুতেই ওয়াসিলা নবী মুহাম্মদ। আর কি বলছে? নবী নবী আসবেন জানি বেদ পুরাণেও ছিল সংবাদ, নবী আসবেন জানি, নবী আসবেন জানি বেদ পুরাণেও ছিল সংবাদ, ছিল সংবাদ, ছিল সংবাদ। নবীর দেখানো, নবীর দেখানো পথেই আছে সাম্যবাদ, নবীর দেখানো পথেই আছে সাম্যবাদ, নবীর দেখানো পথেই আছে সাম্যবাদ। याद रखिए আজকে ইউপির জমিনে একটা ব্যানারে একটা পোস্টারে লেখা হয়েছিল আই লাভ মোহাম্মদ। এই নিয়ে প্রতিবাদ হয়েছে, জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে, নিষ্পেষণ হয়েছে। তবে ইউপি সরকার জেনে রাখো, আই লাভ মোহাম্মদ শুধু পোস্টারে নয়, আই লাভ মোহাম্মদ শুধু ব্যানারে নয়, আই লাভ মোহাম্মদ তামাম পৃথিবীর কোটি কোটি ইমানদারের দিলে লেখা হয়ে গিয়েছে, কলিজায় লেখা হয়ে গিয়েছে। तकबीर, दोनों हाथों को उठा के नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, अज़मते मुस्तफा जिंदाबाद, रिफाते मुस्तफा, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। I love Muhammad, 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 I love Muhammad। নবী পাক সম্পর্কে শ্রেষ্ঠ নেতা মুক্তিদাতা, শ্রেষ্ঠ নেতা মুক্তিদাতা, সেরা জাহার
মানবতা সেরা জাহার মানবতা এ বিশ্ব হইল আবাদ I love Muhammad এ বিশ্ব হইল আবাদ I love Muhammad I love Muhammad I love Muhammad আর কি বলছে ভুলবো না তো চাই যাক জান ভুলবো না তো চাই যাক জান ছাড়বো না তো আল কুরআন ছাড়বো না তো মুস্তাফার দামান ভুলবো না তো চাই যাক জান ছাড়বো না তো নবী ওয়ালিদের দামান নবী 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 জিন্দাবাদ I love Muhammad নবী 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 জিন্দাবাদ I love Muhammad শেষের দিকে একেবারে জেনে রাখ জালিম তোরা ইসলামকে যাই না মারা জেনে রাখিস জালিম তোরা ইসলামকে যাই না মারা আছে আরো হবে আবাদ I love Muhammad আছে আরো হবে আবাদ I love Muhammad কামান গুলি যতই দেখাবি বলবো তবু মোরা নবী নবী কামান গুলি যতই দেখাবি বলবো তো মোরা নবী নবী বলবো মোরা নবী নবী রহমান কই যে মাদাদ तमाम সুন্নি মুসলমান কই যে মাদাদ I love Muhammad तमाम সুন্নি মুসলমান কই যে মাদাদ I love Muhammad বিরাদরান মিল্লাত ইসলামিয়া